শুট করলে বাচ্চাটাকে শুট করে দেবো বলে রাখলাম। না 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 শানু, ডোন্ট শুট। কাকুন আছে, ডোন্ট শুট, ডোন্ট শুট, ডোন্ট শুট, ডোন্ট শুট। গাড়ি বার করো, তাড়াতাড়ি গাড়ি বার করো। আর কাকুনকে ইন্টারোগেশন রুমে নিয়েও যাওয়া হবে না, বাড়িতেই সবাই এসছে। কারা এসছে বাড়িতে? আসুন। কাকুন না, কি জগদ্ধাত্রী ওকে যখন প্রশ্ন করবেই, ওকে যখন জেরা করবেই, তখন সেটা ডিপার্টমেন্টেই করা হোক। আমাকে একটু সময় দাও, আমি আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিয়ে আসছি। তোমরা বরং ডিপার্টমেন্টে ওয়েট করো, আমি আমার বাড়িটাকে ইন্টারোগেশন রুম বানাতে রাজি নই। আর তাছাড়া ও যখন ইন্টারোগেশন হবে আমি তখন ওর পাশে থাকতে চাই। অবশ্যই বর্তি, আমাকে একটু সময় দাও। এবার তুমি বলো তো ঠিক কি হয়েছিল? তুমি কেন হঠাৎ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে কাকুন? কি হয়েছিল? কাকুন, তোমার টিচার কি জিজ্ঞাসা করছিস সেটা বলো। ভয় পেও না, আমরা সবাই আছি তো, একদম ভয় পেও না। কাকুন, তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে কেন বলো? মামা সম্পর্কে মামা খুব ভালো। ও কি বলছে? কাকুন বলছে মামার সম্পর্কে কিছু বলবো না,
মামা খুব ভালো। মামা মানে? উৎসবের কথা বলছে। কাকু, তুমি বলো, তোমার মামা খুব ভালো। আমরা সবাই জানি শোনা, তবুও তোমাকে বলতে হবে। আমাদেরকে বলো কি হয়েছিল, যাতে তোমার মতন এরকম আর কোনো বাচ্চার সাথে না হয়। বলো বেটা, বলো। তুমি কি চাও যে তোমার ফ্রেন্ডদের সাথে এরকম হোক? আমি জানি তো তুমি সেটা চাও না, তোমার ফ্রেন্ডরা যাতে এরকম কষ্ট না পায়। কাকুন, তুমি বলবে তো? মেশো, একা নাচ করতে হবে, একা দুধ খেতে হবে। ওর বাবা মা বেড়াতে চলে যাবে। মামি বলেছে বাবা আর মায়ের বিয়েতে তুমি সাজবে না, তুমি একদম সাজবে না। আমায় না সাজতে? বাবা মা বিয়ে করলে আমাকে ভালোবাসবে না? ওরা অন্য বাড়িতে চলে যাবে আমাকে ছেড়ে? মামি মানে মেহেন্দি, মেহেন্দি বলেছে ওর বাবা মার বিয়েতে ওকে না সাজতে। ওরা বিয়ে করলে নাকি অন্য বাড়িতে চলে যাবে ওকে ছেড়ে, ওকে আর ভালোবাসবে না। আমার মামা বলেছে কোনো ফ্রেন্ডের বাবা মার বিয়ে হতে দেখেছিস? আমার বাবা মায়ের বিয়ে হচ্ছে হোস্টেলে পাঠিয়ে দেবে। কখন? তারপর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা লোকের কাছে নিয়ে গেল আমাকে। ছেঁড়া জামা পরিয়ে দিল, হাতে বাটি দিয়ে। নিউজ মানে কিসের নিউজ? না মা, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? হোয়াট ইজ দিস? আচ্ছা, তুমি কোন গ্রাউন্ডে আমার বাড়িতে ঢুকেছো বলো তো? কোন গ্রাউন্ডে? তোমার কাছে পারমিশন আছে আমার বাড়িতে ঢোকার? যখন তখন তুমি আমার বাড়িতে ঢুকে যাও? হ্যাঁ, করো তো একটা পাতির চাকরি। তোমার অকাত কি করে হলো
এই বাড়িতে ঢোকার? হ্যাঁ, অকাত। হ্যাঁ, আসলে কি বলুন তো ম্যাডাম, আপনার একটা জিনিস না পড়েছিল, সেই জিনিসটাই আমি ফেরত দিতে এলাম। পড়েছিল? কি পড়েছিল? চিরঞ্জিত, দেখুন দেখুন দেখুন, আপনারা দেখুন, আপনাদের সামনে পুলিশের জ্যাস সান্যাল নিজের পাওয়ার খাটিয়ে আমাকে আগ্নেয়াস্ত্র দেখাচ্ছে, আমাকে থ্রেট করছে। দেখুন দেখুন, আপনারা দেখুন। দিব্যা সেন, ব্যাগটা খুলুন। না, আমি খুলবো না। আপনারা শুট করুন, আপনারা শুট করুন। দেখুন, এইসব মানুষের মুখোশ খুলে দিন। এইভাবে এইভাবে পাবলিককে হ্যারাস করছে। শুট করুন আপনারা, দেখে নিন আপনারা। এরাই বেআইনি কাজ করে। এরা নাকি আইনের রক্ষক। ম্যাডাম, এখনো তো আমরা ক্যামেরা অন করিনি। ড্রাইভার, আমি একটু আসছি। হ্যাঁ, আর তুমি কিন্তু কাকুনের খেয়াল রাখবে। কাকুন এখানে আছে, খেয়াল রেখো কিন্তু। কাকুন, তুমি এখানে চুপ করে বসে থাকবে, কোথাও বেরোবে না কিন্তু। মাম্মা এক্ষুনি যাবে আর আসবে, কোথাও যাবে না, চুপ করে বসে থাকো। আসছি, খেয়াল রেখো কিন্তু। ওই তো দিব্যা, ব্যাগটা খোলো। না মানে, আমি কেন? ব্যাগটা খোলো। এত টাকা? 50 lakhs, 50 লক্ষ টাকা আছে এইখানে। ইনভেস্টিগেশন অ্যান্ড ইন্টারোগেশনের পর এটা খুব ক্লিয়ার যে এই টাকাটা দিব্যা সেনের। কাকুন আবার মিসিং। কাকুন, কাকুন তুমি গাড়িতে ছিলে না কেন? কাকুন তুমি কোথায় গেছিলে? বলো, কোথায় গেছিলে তুমি? ওদিকে গেছিলে? তুমি ওদিকে গেছিলে কেন কাকুন? কেন তুমি ওদিকে গেছিলে? এমনি দেখো কি বলছো নাকি? এই বেলুনটা তোমাকে কে দিল? এটা তোমাকে কে দিল? একজন দিল? আরে একজনটা কে? বেলুনটা তোমাকে কে দিল? বড়দীপ, আমি একটা কথা বলছি, আপনি এখন বাড়ি যান, বাকি কথা বাড়ি গিয়ে হবে। এখন গাড়িতে বসুন, বাড়ি যান। আমি বেরোচ্ছি। কাকুন, তুমি কেমন আছো? এখন ভালো আছো তো? কাকুন, কৌশিকী এইটুকু মেয়েকে কেন পুলিশি জেরার মধ্যে নিয়ে গেলে বলো তো? জেরা নয় কাকিমণি, ওই জাস্ট টুকটাক কতগুলো প্রশ্নের উত্তর দিতেই হতো। আর তাছাড়া কাকুন খুব ইন্টেলিজেন্ট, সব প্রশ্নের কিন্তু একেবারে ঠিক ঠিক উত্তর দিয়েছে জানো। তুমি তো মা কৌশিকী, সন্তানকে ছেড়ে
কেমন লাগে সেটুকু তো বুঝেছ। হ্যাঁ, সে কষ্ট পেয়েছ তো। মাগো, এই বাটিটা করেই রাস্তায় রাস্তায় ভিক্ষে করেছে কাকুন। তুমি এটা কোত্থেকে পেলে? কোত্থেকে পেলাম, কিভাবে পেলাম, সেই তত্ত্বেই তো লাভ নেই প্রীতিদি। শুধু এটুকু বলতে পারি, এই বাটিটা করেই রাস্তায় রাস্তায় ভিক্ষে করেছে কাকুন। দেবুদা, এই বাটিটা আপনি সামনে রাখুন, বুঝলেন? এই বাটিটা না আপনার কাজে লাগবে। উত্তরবঙ্গে গিয়ে যখন ভিক্ষে করবেন, এই বাটিটাই আপনার সম্বল হবে। তুমি আমার বরের সাথে এভাবে কেন কথা বলছো? ও কেন ভিক্ষে করবে? ও একটু আগেই বলেছে যে ও নতুন ব্যবসা করবে, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবে। ও আর এই বাড়িতে ঘর জামাই থাকবে না। বিপদে পড়লেই সেই ত্রাতা শ্রী মধুসূদন। মানে বিপদ বুঝে উনি ওনার বউয়ের আঁচলের পেছনে লুকোনোর চেষ্টা করছেন। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না না দেবুদা? আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি কাকনের কিডন্যাপিং কেসের সঙ্গে যুক্ত। তুমি কি বলছো? কি বলছো তুমি? মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো তুমি। আমি কোন রকম মিথ্যে কথা বলছি না। এই লোকটা কাকনের কিডন্যাপিং এর সঙ্গে যুক্ত। স্টেটমেন্ট দিয়েছেন একজন অফিসার, মিস্টার বাগচি, বুঝতে পারলেন? আর তার স্টেটমেন্ট অনুযায়ী জাজ সান্যাল তার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। সাবধান, খুব সাবধান। মিস্টার বটব্যাল, মিস্টার নন্দী, মিস্টার চিরঞ্জিত বাইরে দাঁড়িয়ে আছে। চলুন। দেবু, দেবু কোথায় যাবে? আপাতত ইন্টারোগেশনের জন্য, তারপর দেখছি। ওই চলুন। কি এটা? আজকে নিউজ পেপার। হ্যাঁ, তো এটা আমাকে দিচ্ছ কেন? না না, এটা আমাকে দিচ্ছ কেন? আর কি এমন নিউজ বেরিয়েছে যে তুমি আমাকে নিউজ পেপার দিচ্ছ? এই শোনো, তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসবে না। আই জাস্ট ক্যান্ট টলারেট ইউ, আই জাস্ট ক্যান্ট টলারেট ইউ। বাবা, ভেবেছিলাম সাপের বিষের থলি বোধহয় উপড়ে নিয়েছে, কিন্তু না, বিষ সেই একই রয়েছে, বুঝলে উৎসব? এই চল তাড়াতাড়ি। এই একদম না, একদম আঙুল তুলে আমার সাথে কথা বলবে না তুমি। এই নিউজ পেপারটা দেখো, দেখো। দিব্যা সেন অ্যারেস্ট হওয়ার পর প্রেসে কি স্টেটমেন্ট দিয়েছে দেখেছো সেটা? কি স্টেটমেন্ট দিয়েছে? কি স্টেটমেন্ট দিয়েছে? বলেছে যে কাকনের কিডন্যাপটা নাকি সাবোতাজ, কাকনের কিডন্যাপিংটা নাকি অন্তর্ঘাত। স্বয়ং উৎসব মুখার্জি নাকি এর পেছনে রয়েছে। কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? হ্যাঁ, এবং পুলিশেও সেই একই স্টেটমেন্ট দিয়েছে। উৎসব, খুব বিপদে আছো তুমি। পারলে না আপনার ছেলেকে একটু নীতি শেখান, একটু মোরাল শেখান। আপনার এই পুত্রবধূটিকে পারলে একটু মানুষ করুন, তা না হলে কিন্তু এর পরে যে বিপদ আসবে না,
তার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। হ্যালো, হোয়াট? আমি আসছি এক্ষুনি। উৎসব, উৎসব প্লিজ আমার কথাটা শোন বাবা, আমার কথাটা শোন। মেহেন্দি, মেহেন্দি, ঝগড়াঝাটি করো না, ঝগড়াঝাটি করো না। তোরা এবার একটু চুপচাপ থাক কি না। করে চুপচাপ থাকবো মাম্মি, কি করে চুপচাপ থাকবো? আমাকে ওই অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, আর প্লিজ আপনি ভালো সাজার চেষ্টা করবেন না, আপনি ভালো হবেন না। এরপর তো আপনি ওই স্বয়ম্ভূকে নিজের নিজের সন্তান হিসেবে মেনে নেবেন, তারপর ওই ওই জগদ্ধাত্রীকে নিজের বৌমা হিসেবে মেনে নেব। কাকুন, তোমার কোনো ভয় নেই? তুমি ওদের সবাইকে দেখো, ভালো করে দেখো। এই লোকটা এই ছিল, দেখো কাকুন। এখন থেকে এই জায়গাটা তোমার হয়ে গেল, বুঝেছো? দুবেলা ভিক্ষে করে এনে এখানে তোমাকে জমা করতে হবে, বুঝতে পেরেছো? এটাই আমার ধান্দা, রাজা সুলেমানের ধান্দা। হ্যাঁ, তোমার মতো কয়েকশো ছেলে মেয়ে আমার কাছে আছে, বুঝেছো? হ্যাঁ, একে ভালো করে বোঝা যে ভিক্ষে কি করে চাইতে হয়। গাড়ি থামিয়ে গাড়ির কাছে ধাক্কা মেরে কাজ নামানোর পরে ভিক্ষে চাইতে হয়। কি হয়েছে বাবা? ভয় পেও না, বলো। আমি জানতাম কাকুন। এই তো সাহসী মেয়ে, দেখো তো, একে দেখো। এই লোকটা ছিল। ভয় নেই কাকুন, দেখো। চিকেন খাবি? তাহলে খাওয়ার সময় মেলা ঝামেলা করছিস কেন? হাঁ করে কি দেখছিস? আমি আছি তো, বলো। আরে তুমি কোথায় ছিলে? আমার চকলেট, চকলেট বক্সটা, হাতের বক্সটা কোথা থেকে পেলে? কেউ দিল? একটা আঙ্কেল দিল? কি ব্যাপার বলো তো? কোন আঙ্কেল? আগের দিন তোমাকে এরকম একটা চকলেট দিল তো, বেলুন দিল, এইসব তোমাকে কে দিচ্ছে? একটা আঙ্কেল আছে, একটা আঙ্কেল আছে বলছে। কাকুন, আমি যেটা বলছি ভালো করে শোনো। যার তার থেকে যা খুশি নিতে নেই।
তোমাকে ওই দুষ্টু লোক ধরে নিয়ে গেছিল, সেই রাক্ষসটা। হ্যাঁ, তারপর কি হলো? কি রাজপুত্র? PRINCE, প্রিন্স। হ্যাঁ, তারপর উদ্ধার করে নিল। হ্যাঁ, কাকুন, তুমি তো কিডন্যাপিংকে একেবারে রূপকথার গল্প বানিয়ে ফেললে। আপনাদের কফি। আচ্ছা, মানে এত খাবার দাবার, মিষ্টি, কফি, মানে এত কিছুর কি দরকার ছিল? ও মা, বাড়িতে গেস্টরা এসেছে, তাও আবার বড়দি শ্বশুর বাড়ি থেকে। আপনাদের আতিথেয়তা করবো না? শুধু তাই নয়, আপনারা সবাই আজ দুপুরে খেয়ে যাবেন, লাঞ্চ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা মাঝে মাঝে এখানে আসছি, লাঞ্চ করছি, আবার বাড়ি ফিরে যাচ্ছি। তা আমাদের বাড়ির বউ আমাদের বাড়ি কবে ফিরছে? আমার তো মনে হচ্ছে আমাদের বাড়ির ছেলের সাথে কোনো মহারানীর বিয়ে হয়েছে। মাঝে মাঝে ধর্ণা দিতে হচ্ছে যে আমাদের রাজ্যে পা দেওয়ার জন্য। সে তো বটেই, উনি তো রাজরানী কৌশিকী মুখার্জি, উনি তো যে সে লোক নন। ওনাকে তো একটু তোল্লা দিতেই হবে, নইলে উনি ওই বাড়িতে গিয়ে থাকবেন কি করে, তাই না? ওনার তো আবার হাতিশালে হাতি আছে, ঘোড়াশালে ঘোড়া আছে, কত তাসতাসি আছে। তাতে কি হয়েছে, আমরাও না হয় দাসীবাদী হয়ে যাব। কি হচ্ছে কি? সবসময় এরকম পিঞ্চ করে কথা বলো কেন? এছাড়া আর কি বলবো? বাড়িতে বউ ভাতের আয়োজন করা হলো, এতগুলো লোককে ইনভাইট করা হলো, আর কৌশিকী বৌদি এলেন না। একের পর এক ফোন এসছে। কিন্তু তোমার তো টিকিটিও নেই। তা কৌশিকী আমাদের বাড়ির ডালে কি বসবে না বসবে না? সোনার ডাল হলে কেন বসবেন না? 100 বার বসবেন। উনি তো কৌশিকী মুখার্জি, উনি আবার যেখানে সেখানে বসতে পারেন না। সমরেশ দা, একটা কথা বলবো? কি? তুমি তো ঘর জামাই হয়ে থাকতে পারো, যেমন দেবুদা রয়েছে। কি হচ্ছে কি মেহেন্দি? কথায় কথায় দেবুকে কেন টানছো? কি হচ্ছে কি? চুপ করো না তোমরা। আমার মনে হয় কি ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে এভাবে আর্গুমেন্ট না করে কৌশিকী কি ডিসিশন নেয় সেটাই দেখা যাক না। ওই বলুক না কি সিদ্ধান্ত নেবে। কি আবার বলবে বড়দি? বড়দি সংসার করবে, বিয়ে হয়েছে, সংসার করবে। বিয়ে আর হলো কোথায়? কৌশিকী তো রেজিস্ট্রি পেপারে এখনো সাইনই করেনি। কাকিমণি প্লিজ, কাকিমণি আমি এখন ক্লান্ত, যথেষ্ট টায়ার্ড। সমরেশ, তোমার পরিবারের লোকেদেরকে না প্লিজ বলে দাও যে এভাবে ঠেস দিয়ে যেন কথা আমার সাথে না বলে। কৌশিকী দেখো, আমি জানি ওরা তোমাকে ঠেস দিয়ে কথা বলছে, অন্যায় করছে, কিন্তু তুমি তো কি করছো বলো? আমাদের পরিবারেরও তো একটা মান সম্মান আছে।
তুমি একজন প্রায় সেলিব্রিটি মহিলা, তোমার নাম আছে, ডাক আছে, অর্থ আছে, তুমি আমাদের বাড়ির বউ, তুমি আমাদের বাড়িতে বউ হয়ে আসবে, আমরা বাড়ির লোকেরা কতটা এক্সাইটেড। সেখানে যদি তুমি না যাও তাহলে কেমন লাগে বলো? হ্যাঁ, আচ্ছা কৌশিকী, আমাকে একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি সত্যি সমরেশের সঙ্গে সংসার করতে চাও না চাও না? ক্ষমা ক্ষমা করে দিলাম আমি তোকে। তুই তো আমার ভাই, তুই যা চাইবি আমি সব দেবো, বিশ্বাস কর, আমি সবকিছু দেবো। প্রমিস প্রমিস। আস্তে আস্তে এইভাবেই তোদের সকলকে ধীরে ধীরে গ্রাস করব। যখন বিভেদ নীতিতে কাজ হলো না, তখন ভালোবাসায় সেই কাজ হবে। ভালোবাসায়। স্বয়ম্ভু, মাই ডিয়ার দাদা, খেলা ঘুরিয়ে দেব, আমি। বিলিভ মি, উর্মিলা মুখার্জির ছেলের নাম নিশানা কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। সমস্ত কিছু লিগ্যালি করা আছে। তোমার একটা নিউজ পেপার কোম্পানির মালিক হওয়ার স্বাদ ছিল না উৎসব? কিন্তু স্বয়ংভূ জগদ্ধাত্রী থাকলে কৌশিকী মুখার্জির কোম্পানির মালিক তুমি কোনোদিনই হতে পারবে না। আমার কোম্পানির মালিক হও উৎসব। কলম ধরো, লেখো, ছদ্মনামে লেখো, গুড়িয়ে দাও তুমি কৌশিকী মুখার্জির দুর্গ। পারবে না তুমি? পারবে না তুমি উৎসব? তুমি পারবে। আমার কোম্পানির 50% টাকা শুধু তোমার আর কারো কাছে হাত বাড়তে হবে না। ক্রেডিট কার্ড সোয়াইপ করার জন্য তোমাকে আর কৌশিকী মুখার্জির কাছে ভিক্ষে করতে হবে না। বুঝতে পেরেছ উৎসব? কি হলো? তুমি কথা বলছো না কেন উৎসব? তুমি রাজি কি রাজি না? বলো 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 তাড়াতাড়ি, সময় নেই। আর সময় দেওয়া যাবে না, এবার চলুন। আমার মেয়েটা শুনতে পারে না, আমার মেয়েটা বলতে পারে না, আমার মেয়েটা ভিক্ষে করছে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছে। আমার মেয়েটা, আমার যন্ত্রণাটা উৎসব অনেক বেশি, তুই বুঝতে পারছিস? আমার মেয়েটা কিচ্ছু বলতে পারে না, ওকে বোঝার কেউ নেই, বুঝতে পেরেছিস নয়? আগুন ধরিয়ে গেলাম কৌশিকী মুখার্জি। আগুন একটা বিভীষণ তৈরি করে রেখে গেলাম বাইরে। আমি যতক্ষণ ভেতরে থাকবো ও আমার কাজ করবে। দেবু বলছি। আরে আপনি আমায় বারবার ফোন করছেন কেন? ফোন করছি তার কারণ একটু পরেই দিব্যা সেনকে কোর্টে প্রডিউস করা হবে। তো দাদা আমি কি করব? উড়িয়ে দাও ওকে। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি এইসব খুন খারাপি করতে পারবো না। আপনাদের পাল্লায় পরে আমি আর খুন খারাপি করতে পারবো না। এমনি তো আমার নামে অনেক কেস আছে। আমি ভাবছি এখান থেকে এখন কেটে পড়বো, শেল্টার নেব, গা ঢাকা দেবো আমি। বুঝতে পেরেছেন? সে গা ঢাকা দাও তুমি, কিন্তু ওকে উড়িয়েও দাও। মেনন, দিব্যা সেন যদি একবার স্টেটমেন্ট দিয়ে দেয় না, তুমিও গা ঢাকা দিতে পারবে না আর আমিও এখানে থাকতে পারবো না। সবাই অ্যারেস্ট হয়ে যাব। বুঝতে পেরেছো? তাই বলছি ওকে উড়িয়ে দাও। অলরেডি কেস নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। চীনের চোখের মতো পেছনে পড়ে আছে সান্নাল। কেন বুঝতে পারছো না আমার কথা?
মেনন মেনন শেষবারের মতো এই কাজটা করে দাও। আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেবো প্লিজ। শেষবারের মতো একটা লাশ ফেলে দাও, দিব্যা সেনকে দিয়ে দাও। আপনি কি বলছেন আপনি জানেন? দিব্যা সেন মানে জানেন? বহুত পাওয়ারফুল লেডি আছে। আরে জানি পাওয়ারফুল, জানি, তাও ওকে উড়িয়ে দাও। ও যখন কোর্টে ঢুকবে না, আমি একটা ক্যাওস ক্রিয়েট করে দেবো। সাবধান, তোমার হাতে যেমন ধনুর্বাণ আছে, তোমার শত্রুপক্ষের হাতেও কিন্তু ধনুর্বাণ আছে। ভুল টার্গেট হলেই কিন্তু সব শেষ। ভুল হবে না, এবারের টার্গেট পুরো ফিক্সড। কৌশিকী মুখার্জি ভেবেছিল খেলাটা ঘোরাবে, কিন্তু খেলাটা ঘোরাবো আমরা। আমরা মানে কারা? আছে গল্প অনেক দূর। সেটা কি? ক্রমশ প্রকাশ্য। মাই ডিয়ার শ্বশুর মশাই, সেটা ক্রমশ প্রকাশ্য। ছেলেটা বড্ড বদ। কি করে যে আমার মেয়ে এই ছেলেটার প্রেমে পড়লো কে জানে। টিপ আবার কি? এবার আমার বউকে মিষ্টি লাগছে। তাই? হ্যাঁ। ভালো মানুষেরা মারে না, বাঁচায়। এই তো কাকু, তুমি এখানে কি করছো? চলো চলো এখান থেকে। ভালো মানুষেরা বন্দুক চালায় না, ভালো মানুষেরা মারে না, বাঁচায়। হ্যাঁ ম্যাডাম, পেয়ে গেছি। হ্যাঁ, গাড়িটা জ্যামে আটকে গেছিল। বেবি তখন কারোর সাথে কথা বলছিল। বেবি, বেবি কোথায় যাচ্ছ? কার কাছে
কাছে যাচ্ছে? কাকুন কি করছে আমি কিছু বুঝতে পারছি না, বারবার চলে যাচ্ছে। কার কাছে যাচ্ছে বলো তো? কেউ পরিচিত আছে, তার কাছে যাচ্ছে, হাতে টিফিন বক্স নিয়ে। টিফিন বক্স মানে ওর টিফিন বক্সটা নিয়ে গেছে? ওমা, কার কাছে গেছে জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আপনারা এখন এই মুহূর্তে কোথায় আছেন বলুন? ওকে, আমি আসছি। কোথায় যাচ্ছে মেয়েটা কে জানে। এই রে, কালকে একটু বিস্কি খেয়ে ফেলেছিলাম, সেটার গন্ধ পেয়ে গেছে মনে হয়। আজ থেকে 30 বছর আগে তোমার মা ঘুমুর পড়েছিল, কথা শোনেননি, মৃত্যু হয়েছিল। অভিশাপ আছে এই পরিবারে, অভিশাপ আছে। আমি মানি না, আমি এসব কুসংস্কার মানি না। আমি নাচ করব এবং একাধিক শো করব। আমার শো থেকে উপার্জিত অর্থ আমি বিভিন্ন সংস্থার হাতে তুলে দিয়ে বিদেশ চলে যাব। আমি তো বিদেশ থেকে এদেশে এসেইছি আমার দেশের মাটি, আমার বাংলার মাটিকে সেবা করব বলে। তাই এসব কথা বলে আমাকে ভয় দেখাবার চেষ্টা করবেন না, কেমন? টাকা দা, টুকু দা, টাকা দা, টুকু দা, টাকা দা, টুকু দা, টিকি দা, টাকা দা, ধিত্তা তাত্তা তিন্দা তা, ধিত্তাই তা, ধিত্তা টিকি দা, তাই। মরবে, আজ নয় কাল মরবেই। নটরাজের অভিশাপ আছে। তুমি আগে বলো এই গয়নাটা তুমি কোথা থেকে পেয়েছো? এটা হলো খবর বিক্রি করার গয়না। খবর বিক্রি মানে খবরের কাগজের কথা বলছো? না না, তাহলে এমন একটা খবর যেটা তুমি জানো না, এই পৃথিবীতে জানে দুজন। কোন দুজন? আমি আর জ্যাসন নাল। কি খবর জানো তুমি? উৎসব মুখার্জি দিব্যা সেনের সাথে দেখা করতে গেছিল। যখন দিব্যা সেনকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন। আরে বাবা, তাতে কি হলো? তাতেই তো খেলাটা জমেছে প্রীতি। মানে ভাঙন ধরে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। একদিকে উৎসব মুখার্জি, একদিকে কৌশিকী মুখার্জি, আর মাঝখানে আমি আর তুমি মিলে খেলা দেখবো। দেবু, তুমি কি বলছো? আমি সত্যি বুঝতে পারছি না। উৎসব মুখার্জি দিব্যা সেনের খবরের কাগজে এডিটোরিয়াল লিখবে, জানো, কাল থেকেই বেরোবে। আর বড় করে লেখাটা বেরোবে। আহা, ফেলে আসা গান, ফেলে আসা সুর, আর ফেলে আসা গায়ক গায়িকা। আমি এখনো বুঝতে পারছি না তুমি কি বলছো। এখনো বুঝতে পারছো না? সানভি, আরে তোমরা কোথায় গেছিলে? একটা শো দেখতে গিয়েছিলাম, জানো, দারুণ হয়েছে শোটা, জাস্ট অসাধারণ। মল্লিকা রায়চৌধুরী, ওনার শো ছিল। অনাথ আশ্রমে অনেক টাকা ডোনেট করলেন। টিকিট বিক্রি করে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই সমস্তটাই তিনি অনাথ আশ্রমে দান করলেন, যে অনাথ আশ্রমে আমি বড় হয়েছি। ওমা, তাই নাকি? ইয়েস, সেই জন্য আমি খুব হ্যাপি, খুব। বর্দি, বর্দি, যাই। জগদ্ধাত্রী, বলো। বলছিলাম
তোমাকে একটা খবর দেওয়ার ছিল। কি হয়েছে বলো তো সানভি, কি খবর? দেবুদা একটা গয়না গিফট করেছে প্রীতিকে। মানে? হ্যাঁ। ও কি ব্যাপার, अचानक यहाँ पे? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু দরকার আছে, খুব পার্সোনাল। কি দরকার? দিব্যা সেনের কোম্পানির ব্যাপারে। মানে? মেনন, তোমার আর আমার ধান্দাটা তো একই, খালি পথটা আলাদা, তাই না? শোনো, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। দিব্যা সেনের কোম্পানি এখন আমি কন্ট্রোল করব। ইন অ্যাবসেন্স অফ দিব্যা সেন, সে তো এখন কাস্টাডিতে। 14 দিন পরে হয়তো বাইরে বেরোবে আমার ধারণা, আর তারপরে হয়তো বেল অ্যারেঞ্জ করবে। আর সেই 14 দিনের মধ্যেই আমি চাকাটাকে জাস্ট ঘুরিয়ে দেব। আরে কি বলছো কি তুমি? আরে দিব্যা সেন তোমার রাইভাল কোম্পানি আছে। দিব্যা সেন তো কৌশিকী মুখার্জির রাইভাল কোম্পানি। এই মেরেন, কৌশিকী মুখার্জির উপরে এত দরদ কেন তোমার হঠাৎ করে? কি ব্যাপার? হ্যাঁ, আরে ওই দিব্যা সেন আমার রাইভেল নয়, কৌশিকী মুখার্জি আমার সব থেকে বড় রাইভেল, বুঝতে পেরেছ? আর ওই 14 দিনের মধ্যে আমি একটা বড় স্কিম করছি, সেই স্কিমে আমার তোমাকে কাজে লাগবে। তাই তোমাকে এটা জানিয়ে দিয়ে গেলাম, এরপরে আমি তোমার সঙ্গে অফিসে মিটিং করব। কোন অফিসে? दिव्या सेनेर ऑफिस। उत्सव मुखर्जी, तुम तो बहुत बड़ा गद्दार हो। गद्दार नई, ওই মুখার্জি বাড়ি থেকে না আমাকে জাস্ট বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর ওই দিব্যা সেন আমাকে নিয়ে নেয়। এখন ওই কোম্পানির হয়ে আমি যে খেলাটা খেলবো না, ওই কৌশিকী মুখার্জি আর জ্যাজ সেন আর দুজনের লাইফটাকে জাস্ট হেল করে দেবো, হেল। ফোন আসবে তোমার কাছে, টাইম বলে দেবো। টাইম আর জায়গা দুটোই আমি তোমাকে বলে দেবো, মিট করো। এঞ্জেল, তোমার মায়ের তো বড় বিপদ। উৎসব মুখার্জি গেম খেলে দিল নাকি দিব্যা সেন? ধিন ধিন ধা থেই ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই থেই ধর থেই থেই ধর থেই থেই তা ধর থেই থেই তা ধর থেই থেই ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 থেই। তারপর তারপর সেই ছোট বয়সে আমি কলকাতায় আসি, মার সৎকার করে আবার বিদেশ ফিরে যাই। আজ এত বছর পরে আবার এই শহরে এলাম অনুষ্ঠান করতে, কিন্তু বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে আরম্ভ হলো উড়ো ফোন আর হুমকি। আচ্ছা, আপনি নাম্বারগুলো নোট করেছেন তো? আসলে এতগুলো নাম্বার থেকে ফোন আসছে, আর সেই নাম্বারগুলোতে যখন আমি কল ব্যাক করছি তখন কিন্তু আর তাদেরকে পাচ্ছি না। আচ্ছা, আপনার বাড়ি থেকে কে আছে? অনেকে আছেন, আমার কাকা আছেন, পিসি আছেন, আমার খুড়তুতো ভাই, খুড়তুতো বোনের অবশ্য বিয়ে হয়ে গেছে, আর একজন। হাড়ি কাঠে নেই কাঠ, আছে শুধু হাড়ি হিসাব কালির। দেখ কেমনে তোরে মারি, মরবে, সব মরবে।
শহরের অভিশাপ সব মরবে, মরবে, সব মরবে। উনি কে? ওর নাম করালি। ওর একটু মানসিক সমস্যা রয়েছে। ট্রিটমেন্ট চলছিল, কিন্তু ট্রিটমেন্টে রেসপন্ড করেনি। এরকম সারা বাড়ি ঘুরে বেড়ায় আর বলে যে মরবে মরবে, সব মরবে। তুমি ম্যারিড? এই দেখো, তোমাকে আমি তুমি বলে ফেললাম। নো প্রবলেম। তো তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড? ও আচ্ছা আচ্ছা, আমি তোমাকে অডিটোরিয়ামে দেখেছিলাম, এখন আমার মনে পড়ছে। dirta nita ode na dirta nita ode na dirta nita dare dim dim ta nana তুমি তো একদম সামনেই বসেছিলে, ওদের যখন চেকটা দিচ্ছিলাম তুমি খুব হাততালি দিচ্ছিলে। হ্যাঁ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। মল্লিকা, হ্যাঁ আমাকে ডেকেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, জয় সান্যাল কিছু কথা বলবেন। কি কথা বলবে এইটুকু মেয়ে? ঘর সংসার করো, তদন্ত করতে এসো না। আপনি কি করে জানলেন তদন্ত করতে এসেছি? বৃদ্ধ হয়েছি, অভিজ্ঞতা অনেক অনেক দূর এগিয়ে আছি তোমার থেকে। এখন তুমি আমাকে জেরা করবে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব এটা ভেবো না। আমি মল্লিকাকে এখানে আসতে বারণ করেছিলাম। ও এখানে আসা মানেই ঝামেলা হবে আমি জানতাম। এ বাড়িতে কেউ ঘুঙুর পড়ে না, এ বাড়িতে কেউ নাচে না, এ বাড়িতে নাচের কোনো শব্দ হয় না। সারেঙ্গি, এসরাজ, তবলা কোনো বোল পাওয়া যায় না। মানা করেছি তবু এসছে। কি না সমাজ সেবা করতে এসছে, ভিটে মাটির বন্দোবস্ত করতে এসছে। এই ভিটে বিক্রি হবে না, এই ভিটেতে মোহিনী আছে। এই ভিটেতে ও সাপগ্রস্ত মা ঘুরে বেড়ায়, রাতে ঘুঙুরের শব্দ শুনতে পাওয়া যায়। আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব? আমি কোনো জেরার উত্তর দিতে পারবো না, আমরা কোনো অপরাধী নই। আর যদি এলেম থাকে, আর যদি মনে হয় এটা কোনো আত্মা নয়, এটা কোনো মানুষের কারবার, তাহলে খুঁজে বার করো। দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। কতগুলো বাচ্চা ছেলে মেয়ে জেরা করতে এসছে এই স্বরাজ রায়চৌধুরীকে। জানো, আমাদের বাপ দাদাদের আমলে বাঘে গরুতে জল খেত। গরুর কথা বলতে পারবো না আঙ্কেল, তবে বাঘের কথা বলতে পারি। কি বলছো কি তুমি? রাদার বাঘিনীর কথা বলতে পারি। বয়স কম বলে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি মল্লিকা রায়চৌধুরী আপনার বাড়িতে আসায় আপনার খুব অসুবিধা হচ্ছে, তাই না? এবং ওই জানলার বাইরে যে ছিল করালি, ও আপনার ছেলে, তাই তো? বললাম না জবাব দেব না। আর মল্লিকা, তো সব লোককে এখান থেকে হাঁটা, বিদেশে ফিরে যা, তফাৎ যা, বাঁচা, নিজেকে বাঁচা। মরবে, নইলে নইলে সব মরবে, সব মরবে, সব। দাদার কথায় কিছু মনে করো না মা, বড়ই খিটখিটে হয়ে গেছে।
কিছু মনে করো না। মল্লিকা, আমি এনাদের জন্য চা নিয়ে এসেছি। মল্লিকা ম্যাম? হ্যাঁ, কে নাচ করছে বলুন তো, আমি যেতে পারি একবার? হ্যাঁ নিশ্চয়ই। কে নাচ করছে? ঋতুরাজ। ঋতুরাজ আমার ওই কাকার ছেলে। হ্যাঁ, আমার আর এক ভাইপো। আমি একবার একটু দেখতে চাই ওখানে কি। স্বয়ংভূ, আপনার পা কি ঘুঙুরে কেটে গেছে? মানে কোথায়? রক্ত পড়ে রয়েছে। স্বয়ংভূ, এই ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে ফরেন্সিকে পাঠান ইমিডিয়েটলি। আর তার সাথে ওই মল্লিকা দেবীর ঘরে তার মায়ের ছবির নিচে যে রক্ত দিয়ে লেখা ছিল না, সেই ব্লাড স্যাম্পলটাও ফরেন্সিকে পাঠান। মনে হচ্ছে কথাকলি আর কত্থকেই লড়াইটা শুরু হয়েছে। কাকন, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তুমি সোজা স্কুলে যাবে, ওকে? আমি তোমাকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাব, কোথাও কিন্তু যাবে না, ওকে? একটা হাম্পি দাও। টাটা, যাও যাও। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমার অর্ধেক কথাই বুঝতে পারি না। তোর কি বলছো কিছুই বুঝতে পারছি না। কি বলছো? ও দিদিমণি টিচার স্কুলে পড়ায়। তার মানে ওর কাছ থেকে আমার ভাষাটা শিখতে হবে। তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যালো, কে বলছেন? কেস থেকে সরে যাও, তুমি মরবে। মল্লিকা রায় চৌধুরীর পাশে দাঁড়িও না,
তুমি মরবে, তুমি মরবে। বিদেশে ফিরে যা, তফাৎ যা, বাঁচা, নিজেকে বাঁচা, মরবে নইলে নইলে সব মরবে, সব মরবে, সব। যাও এখান থেকে। এই ছোকরা, তোমার কি চাই এখানে? মলিদি কোথা থেকে সবাইকে নিয়ে এসছে ভগবানই জানে। কে বলছেন আপনি? কে বলছেন? কেটে দিল ফোনটা। খেলা জমে গেছে। একদিকে দিব্যা সেন, আরেকদিকে নটরাজের অভিশাপ। খেলা জমে গেছে। এবার এক ঢিলে দুই পাখি মারব। এক ঢিলে দুই পাখি। নন্দিতা। হ্যাঁ জেস বলো। আজকে রাতে একটা অভিযানে যান। অভিযান মানে? কোথায় যাবে? আপাতত ধরে নাও না দিব্যগৃহে। মানে? দিব্যা সেনের বাড়িতে। কিন্তু কেন? কেন, কখন, কিভাবে কোনো প্রশ্ন নয় বৎস। নন্দিতা, শুধুমাত্র আমাকে ফলো করো, আর সাথে আমাদের কম্পিউটার এক্সপার্ট চিরঞ্জিতকেও নিয়ে আসবে। এত রাত্রেবেলা? রাত্রিবেলায় যেতে হবে নন্দিতা। ডোন্ট বি লেট। হারি আপ। ওকে বস। না না, ওইসব ব্যান্ড ব্যান্ড বাজলে কিন্তু হবে না। এবার রেকর্ডেড মিউজিক চলবে। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডে রেকর্ডেড মিউজিক চলবে, সেটা দিয়ে আমরা প্রোগ্রামটা করব, ঠিক আছে? আর আমরা কিন্তু পেয়ারে পেয়ারে প্রোগ্রাম করব। মানে আমি আমার বর, প্রীতির বর, মেহেন্দি ভাইয়া, মম ড্যাড, জেঠু আর জেঠি। আরে বাবা, তবেই না জমবে 31 এর প্রোগ্রাম। কেন বেকার ফালতু কথা বলছিস বলতো? সবাই সময় দিতে পারবে না। সময় দিতে পারলেও সবাই নাচতে পারবে না। এখন তুই আর একা নয়, তোর সঙ্গে আরো একজন আছে, তাই তোর নাচ চলবে না। না না, ওসব নাচ ফাচ চলবে না। ছাড় তো, তোদের এসব প্রোগ্রাম চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আমি একটা কথা বলি, একটা স্পেশাল প্রোগ্রাম করি চলো। পেয়ারে পেয়ারে, মানে ধরো একটা পেয়ার করলো ক্লাসিক্যাল, আরেকটা পেয়ার করলো ওয়েস্টার্ন, আরেকটা পেয়ার করলো গান, আবার আরেক অবজেকশন অবজেকশন অবজেকশন। না না না, এসব একদমই হবে না, একদমই হবে না এসব। চলো না একটা 5 স্টার হোটেলে যাই, ওখানে টিকিটস বিক্রি হচ্ছে, তারপর ভালো কোনো একটা ব্যান্ড বা ডান্স ট্রুপের পারফরমেন্স দেখি আর ফুল সেলিব্রেট করি। এসব বাড়িতে বসে প্রোগ্রাম একদম হবে না। হ্যালো, কার ফোন? কার আবার? তোমার জামাইয়ের। হ্যাঁ বলো। না না, তুমি মাটন খাবে না। না, তুমি কিন্তু মাটন খাবে না। মাটন খাবে না, ব্যাস। আরে বাবা, তোমার হাইপার অ্যাসিডিটি আছে, বুঝতে পারছো না কেন? শোনো, মা যেটা বলেছে তুমি সেটাই করবে। এখন রাখো তো। উফ বাবা বাবা, তোর বর তো তোর কথা হেভি শোনে। উফ বাবা, হ্যাঁ, বর তো একবারে কথায় ওঠে বসে। বরকে খুব ভালোবাসে। একদম তাই। এক সময় যেমন মেজ জেঠুমনি তোমার কথায় উঠতো আর বসতো। চুপ করতো, একদম বাজে কথা বলিস না। আমার কথায় উঠতে বসতে ওর বয়ে গেছে। এই পরিবারের পুরুষদের চিনিস না, এক একজন ডেঞ্জারাস সব। হ্যাঁ, সব জানা আছে পুরুষদের। কি জানিস তুই? না, আমার তো বর নেই, আমার জানা অজানার কি আছে? তুই তোর বর সম্বন্ধে কি জানিস? আমি তো আমার বর সম্বন্ধে সব জানি। যেরকম ওর ফেভারিট কালার রেড, ওর ফেভারিট ড্রেস জিন্স টি শার্ট, ওর ফেভারিট অ্যানিমাল হচ্ছে বাঘ। ম্যাডাম, আমার নাম্বারটা প্লিজ আপনি কাউকে দেবেন না। পুলিশের হাতে বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হাতে আমার নাম্বারটা দেবেন না প্লিজ, তাহলে কিন্তু আমি ফেসে যাবো একদম।
কে বলছেন কে আপনি? আমি একজন ক্রিমিনাল, বহুত 2 নম্বরই কাজ করেছি আমি। কিডন্যাপিং থেকে আরম্ভ করে মার্ডার পর্যন্ত করেছি আমি। কিন্তু ম্যাডাম, আজকে আমি আপনাকে ফোন করেছি আপনার ভালোর জন্য। আমার নাম্বারটা কাউকে দেবেন না প্লিজ, আর কাউকে বলবেন না যে আমি আপনাকে ফোন করেছি। আরে আপনি কে বলছেন বলুন তো? মেনন। মেনন? ম্যাডাম প্লিজ, ম্যাডাম ফোনটা রাখবেন না প্লিজ, প্লিজ ফোনটা রাখবেন না। আমার একটা কথা শুনুন, আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ফোন করেছি। কি ইনফরমেশন? দিব্যা সেন আর উৎসব মুখার্জি হাত মিলিয়েছে। হোয়াট? দিব্যা সেন জেলে বসে ওই আপনাদের ভাষা কি একটা বলে না, চাবিতে দম ভরছে, আর এদিকে বাইরে উৎসব মুখার্জি নাচছে। উৎসব মুখার্জির চরম শত্রু এখন আপনি। ও আপনাকে মারতে পর্যন্ত চাইছে। এই লিসেন, 1 মিনিট। উৎসব আমার ছোট ভাই, হ্যাঁ? এটা জাস্ট হতে পারে না। কি আজে বাজে কথাবার্তা বলছো তুমি? বাই দ্য ওয়ে, তুমি একটা ক্রিমিনাল, তুমি নিজে একটা ক্রিমিনাল, তোমার মেন্টালিটি ক্রিমিনালের, আর তাই তুমি এই সমস্ত কথাবার্তা বলছো, তাই তো? তোমাকে কে ফোন করতে বলেছে? দিব্যা সেন? তুমি দিব্যা সেনের হয়ে ফোনটা করছো, তাই তো? এখন নতুন স্ট্র্যাটেজি নিয়েছো। ম্যাডাম প্লিজ, ম্যাডাম আমার কথা একবার বিশ্বাস করুন ম্যাডাম প্লিজ। আমি জানি আমি খুব খারাপ মানুষ, তবে একটু ভালো আছে, থোড়া থোড়া কুচ্চাম কুচ্চাম। আমি ফোনটা রাখছি, আর দয়া করে ফোন নাম্বারটা কাউকে দেবেন না প্লিজ। এই লিসেন মেনন, একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি নিজে একজন ক্রিমিনাল, রাইট? আর কখনো না আমাকে কোনোদিন ফোন করবে না। আমি না কোনো ক্রিমিনালের সাথে জাস্ট কোনো রকম কন্ট্যাক্ট রাখতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? আজকে আমিও নিজের হাতে একটা এডিটোরিয়াল লিখব। কি নিয়ে? ক্রমশ প্রকাশ্য। ওকে বর্তি। হ্যালো হ্যালো, আমি মল্লিকা রায় চৌধুরী বলছি। হ্যাঁ বলুন না। আজ খুব ভোরবেলা আমার উপর কেউ অ্যাটেম্প নিয়েছিল। হোয়াট? মানে আমাকে কেউ খুন করতে চেষ্টা করেছিল। জাস্ট এটা কোনো অভিশাপ নয়, কেউ আমাকে খুন করার চেষ্টা করছে। আর এটা রুট খুব গভীরে রয়েছে জাস্ট। এটা খুঁজে বের করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমার পূর্ণ বিশ্বাস তুমি সেটা করতে পারবে। শিওর, আমি এক্ষুনি আসছি আপনার কাছে। আসছি। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, গরিমার কিন্তু বিয়ে ফাইনাল হয়ে গেছে। এবার পারলে একটু বাড়িতেও সময় দিও। হ্যাঁ বর্দি, আসলে আমার কাজের এত চাপ পড়েছে এখন। একদিকে এইসব ঘটনা ঘটছে, আর অন্যদিকে প্রখ্যাত নৃত্যশিল্পী মল্লিকা রায়চৌধুরী বিদেশ থেকে সদ্য দেশে ফিরেছে, তার উপরে খুনের চেষ্টা। আপনি যে স্যালারিটা ওখানে পেতেন তার দ্বিগুণ স্যালারি পেতে চলেছেন, এবং যে পজিশনে আপনি আছেন তার থেকে আপনার পজিশনও কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু এত দাক্ষিণ্য কেন? কালকে সকালে যে নিউজ প্লেটগুলো তৈরি হবে সেগুলো শেষ মুহূর্তে চেঞ্জ করার ক্ষমতা একমাত্র আপনার আছে। মানে সেগুলো তত্ত্বাবধানে আপনিই আছেন, তাই না মিস্টার আশিস? ইয়েস ম্যাডাম। কালকে সকালে কৌশিকে মুখার্জি আর সমরেশ চট্টোপাধ্যায়কে নিয়ে ফলাও করে লেখা হবে দিব্যা সেনের ট্রায়াঙ্গল লাভ স্টোরি। সেই লেখাটা জাস্ট ছাপা হবে না, ম্যাডাম। সেই লেখাটা, পার্টিকুলার সেই লেখাটা ছাপা হবে না, তার জায়গায় নতুন প্লেটটা আমি তৈরি করে দেব। ক্লিয়ার? ম্যাডাম কি বলছেন ম্যাডাম?
আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা খুব ভালো করে দেখুন। সিটিসি প্রায় দ্বিগুণ। তাছাড়াও কোম্পানি আপনাকে ফ্ল্যাট দেবে, গাড়ি দেবে, অনেক কিছু দেবে। আর জীবনে এই অনেক কিছু পেতে গেলে একটু তো কাজ করতে হবে আশিস বাবু। বাকিটা অবশ্য আপনার ব্যাপার। দেখুন, নিউজ প্লেট তো চেঞ্জ হবেই, সেটা আপনি করুন বা অন্য কেউ করুক, কেউ না কেউ তো বিক্রি হবেই। যখন খেলাটা নোংরা খেলাই হচ্ছে, তখন আমি আর এই খোলা জলে নেমে কি করব বলুন? ঘোলা জলে না হয় আপনি নামবেন, আমি পাড়ে বসে শুধু দেখব। আর ইউ রেডি মিস্টার আশিস? ম্যাডাম, আপনি দিব্যা সেনকে চেনেন না? চিনি, খুব ভালো করে চিনি। এই খবরের বাজারে আমি সবাইকে খুব ভালো করে চিনি। কিন্তু আপনি কৌশিকী মুখার্জিকে চেনেন? হ্যাঁ ম্যাডাম। সো ডু ইট। কাজটা কিন্তু আপনাকে করতেই হবে মিস্টার আশিস। লাস্ট মোমেন্টে যদি কোনোভাবে আপনি মন পাল্টেছেন, তাহলে কিন্তু ভুলে যাবেন না আমি কৌশিকী মুখার্জি। আমার পরিবার, আমার কোম্পানির রেপুটেশন অ্যান্ড আমার গুডউইল, এই সব কিছু প্রোটেক্ট করার জন্য আমি কিন্তু যে কোনো স্টেপ নিতে পারি। ওকে ম্যাডাম, যেতে পারেন আপনি। থ্যাংক ইউ ম্যাডাম। ও, আপনার নাম? আপনি কি নাম এটা না জেনেই আমায় ডেকে পাঠালেন নাকি? নামটা কি সেটা আপনার মুখ থেকে শুনতে চাইছি। শুধু নাম বললেই হবে নাকি আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে? আপনি বড্ড বেশি কথা বলছেন জানেন তো। আপনাকে শুধুমাত্র আপনার নামটা বলতে বলা হয়েছে। আপনি কি আগে সেটা বলুন। আমি কে প্রশ্নটা আপনি করবেন। প্রশ্নটা আমি আপনাকে করেছি। বিনয় সাউকে এই অঞ্চলে কেউ প্রশ্ন করেনি। অনেক বড় বড় অফিসার দেখেছি, তাই বিনয় সাউকে আপনি আমাকে মারলেন। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? এই বিনয় সাহু, রায় চৌধুরী বাড়ির দিকে হাত বাড়িয়েছেন তাই না? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দেখাচ্ছেন আপনি আমাকে। আরেকটা কথা বলুন তো, মল্লিকা রায় চৌধুরী তো ফাইনই করেন, তাহলে কি করে আপনি রায় চৌধুরী বাড়ি ভেঙে বহুতল নির্মাণ করবেন বলুন? আপনি কি করে জানলেন? দলিলটা কার কাছে আছে? আপনার কাছে? এক কপি আমার কাছে আছে। আপনি আমাকে মারলেন কেন? আপনি আমাকে জানেন না, আপনি আমার পাওয়ার জানেন না। এই বিনয় সাহু, একদম না এরপর ওপর করে দেবো, বুঝতে পেরেছেন? এসব পাওয়ার টাওয়ার এখানে দেখাবেন না, অন্য কোথাও গিয়ে দেখান যান। এবার বলুন তো, আপনাকে দলিলটা কে পাঠিয়েছে বলুন। আমি বলবো না, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনাকে দলিলটা কে পাঠিয়েছে উত্তর দিন। বললাম তো বলবো না, আমি বলতে বাধ্য নই। দলিলটা আপনাকে কে পাঠিয়েছে বলুন, না হলে কিন্তু শুট করে দেব। এই মহিলার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চেম্বার নামান, চেম্বার নামান। আমার অনেক সঙ্গী সাথী আছে, তাদের পকেটেও কিন্তু চেম্বার থাকে। তাদের চেম্বারটা না বেআইনি ভাবে চলে, আর আমারটা আইনি ভাবে চলে, বুঝতে পেরেছেন? উইথ লাইসেন্স। এবার বলুন আপনাকে কে পাঠিয়েছে দলিলটা? কি হলো বলুন। বলছি, সব বলছি। এবার আমি যেতে পারি? ওর মাও তো ওইভাবেই মরেছিল। কি মোহিনী রায়চৌধুরী
এভাবে মরেছিলেন মানে? পাড়ার লোক তো বলে খুন হয়েছিলেন। কালী পুজোর রাতের বেলা কাকে যেন একটা চাপা দিয়েছিলেন গাড়ির তলায়। সেই বাচ্চাটাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়, তারপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি আর কিছু জানেন? আর কি জানেন আপনি? কি হবে, আমার বালি, স্টোন চিপস, বিল্ডিং নিয়ে কারবার, এসব কারবারে আমি নেই ম্যাডাম। বিনয় বাবু প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে একটু কোঅপারেট করুন। আপনি যদি আর কিছু জেনে থাকেন এই সম্বন্ধে প্লিজ প্লিজ বলুন। শুনলে আপনি চমকে যাবেন, পুরো বিল্ডিং আপনার মাথায় ভেঙে পড়বে। কি? আপনি নিশ্চিত? না জেনে কথা বলবো কেন, আমি তো ওই পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা। পুরনো যারা তারা কেসটা জানে, তারপর তো ওরা এখান থেকে চলে যায়। হ্যালো মেনন। উৎসব বাবু, আগের দিন কি ধান্দা এসেছিলেন? এই তো সেদিন বললে যে এই সমস্ত ধান্দা তুমি আর করছো না, এই সমস্ত কাজ আর তুমি করবে না। ধান্দা না করে কোথায় যাব? ধান্দা তো করতেই হবে, পাপি পেট কা जो सवाल है। তাহলে পথে এসেছো? হ্যাঁ এসছি। ঠিক আছে, তাহলে চলে এসো। একটা কাজ দেবো তোমাকে, একজনকে ওড়াতে হবে মেনন। কাকে? আছে একজন আছে মেনন, লাশ ফেলে দিতে হবে তার, লাশ। আর এই ব্যাপারে তো তুমি এক্সপার্ট মেনন। ঠিক আছে, আমি আসছি। মাকে বলবে না? মাকে বলবে না? আমি পেয়ে গেছি, কি করব? अरे बोललाम तो ऐसे उठाओ कि कभी वापस ना पाए। ঠিক আছে। বাবু নিয়ে কিছু খাওয়াবে না? কে তুই? আরে এই পোশাক তোর গায়ে কেন? করতে গেল? একটা বাচ্চা মেয়ে আমায় দিল এই দামি পোশাকটা, আর আমার জামাটা ওকে দিয়ে দিলাম। हेलो, क्या हुआ? हाथ से निकल गई,
কাকন নিজের ড্রেসটা একটা ভিখারিকে পরিয়েছে, আর ভিখারির ড্রেসটা নিজে পরে আমাকে টুপি পরিয়ে চলে গেছে। কৌশিকী মুখার্জির মেয়ে তো হবেই। হাই আইকিউ মেটা। তোমার এই বিহেভিয়ার আমাকে বারবার মনে করে দেয় সেই কলতলা কালচারের কথা, বুঝতে পেরেছো? কৌশিকে, তুমি মেহেন্দিকে এভাবে ছোট করতে পারো না। না, ছোট করতে পারি না মানে? ও তো অলরেডি ছোট হয়েই আছে। ও সকলের সামনে অলরেডি ছোট হয়েই আছে। সকলের সামনে দাঁড়িয়ে ও যেভাবে সিন ক্রিয়েট করছে, ভাবতে পারি না। ও ভুল তো কিছু বলেনি। ওরও একটা কষ্ট আছে, একটা যন্ত্রণা আছে, ওর দিকটাও তো দেখতে হবে। থাক না এসব অশান্তি। মেহেন্দি বৌদি, তুমি তো এই কথাটা ভালো করেও বলতে পারতে। হঠাৎ করে এরকম চিৎকার চেঁচামেচি করে মেজো জেঠুকে অপমান করার তো কোনো মানেই হয় না। ও তো ঠিকই বলেছে, ঠিকই বলেছে। দাদার এটা প্রাপ্য ছিল, এই কথাটা শোনা উচিত ছিল। দাদা সবাইকে গোপন করেছে ওই উর্মিলা মুখার্জির কথা। একটা চিপ সস্তার গায়িকা যে গান গেয়ে উপার্জন করে পেট চালাতো, তার সঙ্গে দাদা একটা সম্পর্ক রেখেছে। চোর মেরে সোজা করে দেবো বলে রাখলাম, চোর মেরে তোকে সোজা করে দেবো বলে রাখলাম। তুই ভুলে যাস না, আমি তার দাদা হই। কি হচ্ছে কি? ছাড়ো তুমি, চলো এদিকে চলো। কি করছো কি তুমি? কি করছো? বৌদি, তোমার বরকে বুঝিয়ে দাও যে এই বিহেভিয়ারটা ঠিক নয়। এই সব কিছুর জন্য দায়ী একজন। আজকে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়েছি শুধুমাত্র একজনের জন্য, এই কৌশিকী মুখার্জি। সে শুধু নিজে ছড়ি ঘোরাবে বলে বাড়ির প্রত্যেকটা লোককে ছোট করেছে। না শুনেছে নিজের বাবার কথা, না দুই কাকার কথা, শুধু ছড়ি ঘুরিয়েছে আর নিজের সাম্রাজ্য বিস্তার করেছে। নিজের মুনাফা লুটেছে আর ব্যাংক ব্যালেন্স ভারী করেছে। এই দেবুদা, তোমার জায়গায় অন্য কেউ থাকলে না, তাকে জাস্ট ঘরটা ধাক্কা দিয়ে বাড়ি বার করে দিতাম, সিকিউরিটি গার্ড দিয়ে, সিকিউরিটি গার্ড দিয়ে। আনফরচুনেটলি তুমি এই পরিবারের একটি মেয়ের সন্তানের পিতা হতে চলেছ, তাই তোমাকে আবারও ক্ষমা করলাম। তুমি বাড়ির জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না কৌশিকী। 100 বার পারি কাকিমণি, 100 বার পারি। তাহলে সাম্যকে এই কথাটা কেন বলছিস না? প্রীতি, আসলে কি বলতো, শাম্বর না একটা স্ট্যান্ডার্ড আছে, মানে জামাই হিসাবে সম্মান পাওয়ার যোগ্য। আর এই লোকটার এগেইনস্টে কতগুলো ক্রিমিনাল কেস আছে জানিস? কাকিমণি জানো, কাকুন যখন কিডন্যাপ হয়েছিল, কিডন্যাপিং এর চেনটা খুঁজতে গিয়েছিল না যাচ্ছে না, তখন কান টানতে গিয়ে কার মাথায় এসেছিল সেটা কি তুমি জানো? আমার বর সম্বন্ধে কোন রকম কোনো অ্যালিগেশন তুই আনবি না, তোকে বলে রাখলাম। একদম চুপ, একদম চুপ। হ্যাঁ,